প্রতিবন্ধীদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য পোর্টাল চালু করার দাবি উঠল। মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেক আত্মানন্দজি মহারাজ এই দাবি তুলেছেন। সংস্থার উদ্যোগে এই দিন হলদিয়ার মঞ্জুশ্রী মোড় লাগোয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চে মহারাজ জানিয়েছেন, সব ধরনের প্রতিবন্ধীরা সরকারি সুযোগ সুবিধা পেলে তারা বিশেষভাবে উপকৃত হবেন, কিন্তু কোনো না কোনো কারণে কিছু প্রতিবন্ধী আজও সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নানা কর্মসূচি হলো ৩৩তম আন্তর্জাতিক। এই দিন নানান রকম কর্মসূচির আয়োজন করা হয় এই ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে। স্বাস্থ্য দপ্তর হলদিয়া বিভিন্ন শিল্প সংস্থা, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে এই দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের মেদিনীপুর শাখার সচিব প্রার্থী পার্থনানন্দজি মহারাজ, পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, হলদিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট জিষ্ণু দে, হলদিয়ার পেট্রোক্যামের জেনারেল ম্যানেজার সমীরণ সরকার সহ অন্যান্যরা। একই সঙ্গে হলদিয়া পেট্রোক্যাম ও তার অনুসারী শিল্প অ্যাডভার্মাস সিএসআর কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের জন্য শৈশবে গাছ লাগাও সারা জীবন ফল খাও প্রকল্পের সূচনা হয়। এই দিন মঞ্চ থেকে প্রতিবন্ধীদের ২০টি হুইল চেয়ার, ট্রাইসাইকেল এবং ১০০০ প্রতিবন্ধীকে চাদর ও আম গাছের চারা তুলে দেওয়া হয়। সবশেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর নাটক ইচ্ছে পুতুল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। প্রথমত প্রতিবন্ধী কথাটাতে আমার আপত্তি আছে। প্রতিবন্ধী নয়, ওরা বিশেষভাবে সক্ষম। যেটা আমি একটু আগেও বললাম যে আমরা প্রত্যেক মানুষই কোনো কোনো জায়গায় বেশি সক্ষম আর কোনো কোনো জায়গায় অক্ষম। আমি নিজেও বেশ কিছু জায়গায় অক্ষম। সুতরাং যাদের একটা দুটো অঙ্গ নেই বা একটু মানসিক বিকাশ কম আছে, তার মানেই যে তারা প্রতিবন্ধী হয়ে গেল এরকম নয়। তাদের অন্যান্য জায়গায় ছাড়া মানে বাকি জায়গাগুলোতে যে সক্ষমতা আছে তাই দিয়ে তারা দিব্যি ভালোও থাকতে পারেন, দেশের জন্য দশের জন্য অনেক কাজও করতে পারেন, যেটা করছেও এখন অনেকে। তো আজকের বিশ্ব প্রতিবন্ধী দিবস যেটা আছে সেই তাতে যে থিম আছে সেটা হচ্ছে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নেতৃত্বে তাদের উন্নতিকল্পে সকলকে সঙ্গে নিয়ে চলার পথ করা, এইটা হচ্ছে এই বছরের থিম। এবং খুব সঠিকভাবে এই থিমটা খুব প্রাসঙ্গিক আজকের যুগে। কারণ আমরা অনেক জায়গায় চাকরিতে বা বিভিন্ন জায়গাতে তাদের জন্য সংরক্ষণ করেছি বটে, কিন্তু যেখানে তাদের নেতৃত্ব দিতে হবে সেই নেতৃত্বের জায়গাটা কিন্তু এখনও সেভাবে আমরা করতে পারিনি আমার মনে হয়। কারণ যেমন আমাদের ইলেকশনের আমরা যেমন দেখি যে কোনো কোনো সিট রিজার্ভ করা আছে ফর মহিলা বা তফসিলি জাতি, তফসিলি উপজাতি, কিন্তু এই দিব্যাঙ্গদের জন্য কোনো সংরক্ষিত সিট কিন্তু এখন অবধি নেই। তো এই নেতৃত্বের জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে দিতে না পারবো সমাজে, ততক্ষণ পর্যন্ত তাদের দুঃখ কষ্টের অনুভব কিন্তু আমাদের দ্বারা হবে না। কারণ আমরা ওই এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে যাই না। ডে টু ডে তাদের যে ক্ষতি হয়, কষ্ট হয়, সেটা আমরা অনুভবই করতে পারি না। সেটা অনুভব করলে তাহলেই তারাও সমাজে এই জিনিসটার জন্য এগিয়ে আসতে পারবে এবং সমাজও হয়তো সচেতন হয়ে তাদেরকে আরও পাশে পাবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।